শিরক কত প্রকার এবং কি কি? শিরক দুই প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে বড় শিরক কাকে বলে? শিরকে আকবর তথা বড় শিরক আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজকে শিরক বলেছেন এবং মানুষ যে কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায় তাকে বড় শিরক বলে। শিরকে আকবর অর্থাৎ এটা হচ্ছে বড় শিরক, এবং যে কাজগুলো করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় সেটাকে বলা হয় বড় শিরক, এবং যে ব্যক্তি বড় শিরক করে মারা যাবে সে ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে। এরপর 3 নম্বর প্রশ্ন, কয়েকটি বড় শিরক এর উদাহরণ বলো। মূর্তি পূজা, তারপরে হচ্ছে মৃত মানুষের ইবাদত করা, কবরে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে বসে যাবে করা, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সিজদা দেওয়া। অনেকগুলো কাজ আমাদের সমাজে প্রচলিত যেগুলো বড় শিরকের অন্তর্ভুক্ত, যেমন মূর্তি পূজা করা, তারপর কবরে সিজদা দেওয়া, তারপরে হচ্ছে আপনার কবরে সিজদা দেওয়া বা মৃত মানুষের উদ্দেশ্যে ইবাদত করা, বা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের নামে সিজদা দেওয়া বা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া, এই ধরনের কাজগুলো বড় শিরকের অন্তর্ভুক্ত। এরপরের প্রশ্ন, ছোট শিরক কাকে বলে? শিরকে আসগার অর্থাৎ ছোট শিরক শরিয়াতে যে কাজকে শিরক বলা হয়েছে এবং এই কাজ করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, তাকে ছোট শিরক বলে। শরীয়তে যে সমস্ত কাজকে শিরক বলা হয়েছে আর এই কাজ করলে মানুষ ইসলাম থেকে বের হয় না, তবে তার ঈমান শেষ হয়ে যায়, এবং যে ছোট শিরক যদি করে, ছোট শিরকটা হচ্ছে বড় শিরকে পতিত হওয়ার একটি মাধ্যম। পরের প্রশ্ন, কয়েকটি ছোট শিরকের উদাহরণ দাও। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, তারপরে হচ্ছে তাবিজ ঝুলানো, লোক দেখানো ইবাদত করা বা রিয়া, আর শুভ অশুভ বিশ্বাস করা। আমাদের সমাজে প্রচলিত অনেক ছোট শিরক আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তাবিজ ঝুলানো, তারপরে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, তারপরে আপনার রয়েছে শুভ অশুভ ইত্যাদি বিশ্বাস করা, অমুক দিন শুভ, অমুক জায়গায় শুভ, বা অমুক দিন এই কাজ করলে অশুভ হবে, এই ধরনের বিশ্বাস করা। আর আমাদের সমাজে প্রচলিত ছোট শিরকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রিয়া বা লোক দেখানো। আর লোক দেখানো ইবাদত, এটা হচ্ছে ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য ভয় করি ছোট শিরককে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো এই ব্যাপারে, তখন তিনি বলেন এটি হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত। এটা উল্লেখ করা আছে মুসনাদ আহমদের ৫ নম্বর খণ্ডের ৪২৮ নম্বর হাদিস, এবং উল্লেখ করা আছে সিলসিলা সহিহা এর ৯৫১ নম্বর হাদিসে, এবং এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। শাইখ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসে তাহকিক করেছেন।